বিসমিল্লাহির রহমানির রহিম। শিং মাছ চাষি ভাইদেরকে সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে শিং মাছের একটি প্রতিবেদন দিব। আপনারা সকলেই মনোযোগ সহকারে আমার এই বিষয়গুলো শুনবেন। আমরা প্রায়ই শুনে থাকি শিং মাছের অনেক লস হয়ে যায়। হ্যাঁ ভাই, কথা সত্যি, শিং মাছের লস হয়। আবার কোনো চাষি ভাইদের মুখে আমরা এমনও শুনে থাকি বিশাল অঙ্কের লাভ হয়েছে। কিন্তু কেন এমনটাই হয়? এই যে এক চাষির মুখে আমরা শুনতে পারি শিং মাছের অনেক লস, আবার আর এক চাষি ভাইয়ের মুখে শুনি অমুক ভাই অনেক লাভ করে ফেলছে। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, সত্যিই কথা দুইটি সত্য, কোনোটাই মিথ্যা না। কারণ এখানে অনেক বিষয় দিয়ে আছে, মানে নিজের বোঝার মতন এই বিষয় আপনারা সকলে বুঝবেন। যেমন আমরা যদি হ্যাচারি থেকে কোনো শিং মাছ কিনে আনি, অথবা কারো পুকুর থেকে নার্সিং পুকুর থেকে যখন আমরা শিং মাছের বাচ্চা কিনে আনব, তখন আমাদের প্রথমে বুঝতে হবে এই পুকুরে প্রথম টানের জাল দিয়ে যখন প্রথম টানের মাছটা যদি আমরা আনতে পারি, হ্যাঁ, প্লাস বড় সাইজের যে মাছটা আছে একটা পুকুরের, ওই বড় সাইজের মাছটা যদি আমরা এনে আমাদের পুকুরে ছাড়তে পারি, তাহলে আমরা লাভবান হব। এর কারণ হচ্ছে প্রথম টান রেণু ফুটার পর 30 দিন, 35 দিন, 40 দিন, 45 দিন বয়স এর যে মাছটা, এটা আনলে আপনার বড় সাইজের যে পোনাটা আছে, এই বড় সাইজের পোনাটা হবে আপনার ফিমেল মাছ। হ্যাঁ, মানে মেয়েদি, হ্যাঁ, মহিলা মাছ হবে। কিন্তু শিং মাছ কিন্তু মহিলা মাছটা বড় হয়, মোটা হয়, হ্যাঁ, অল্প খাবারেই অনেক লাভবান হওয়া যায় এই মহিলা মাছটা, ফিমেল মাছটা। হ্যাঁ, আর যদি দেখা যাচ্ছে আমরা দ্বিতীয় টান অথবা তৃতীয় টানের মাছটা যদি আনি, তাহলে থাকে হ্যাঁ জালের চিপা দেয়া, ফাঁক দেয়া যায়, কিছু মাছ বাইর হয়ে যায়। এটা হলো আপনার পিন মাছ। হ্যাঁ, পিন মাছগুলা পুকুরে থাইকা যায়। এই পিন মাছগুলা যখন থাইকা পুকুরওয়ালারা ওইটারে আবার পাউডার খাওয়ায় একটু বড় করে ফেলে। তখন এই ফিন মাছগুলা কিন্তু আবার সাইজে একরকম থাকে বেশিরভাগ। এরা হলো পুরুষ মাছ। এই পুরুষ মাছ দেখতেও সুন্দর দেখা যাবে। হ্যাঁ, এইসব পুরুষ মাছ পুকুরে আপনি যখন কিনে আনবেন, আপনার পুকুরে যখন ছাড়বেন, তখন আপনার খাওয়াবেন, হ্যাঁ, কিন্তু আপনার মাছের গ্রোথ আসবে না। ওরা খাবে কিন্তু বড় হবে না। ওরা যা খাচ্ছে, আপনি 1 লাখ মাছ আনেন অথবা 2 লাখ মাছ কিনে আনেন, 1 লাখ মাছের কিন্তু 1 লাখ পেট, 1 লাখ মুখ, হ্যাঁ, 1 লাখ পায়খানার রাস্তা। হ্যাঁ, ওরা খাবে, পায়খানা করবে, কিন্তু হ্যাঁ, ওরা খাবার অনুযায়ী, খাদ্যের অনুযায়ী ওরা কিন্তু বড় হবে না। হ্যাঁ, এই কারণে এখানে একটা লস। আপনার হ্যাঁ, এই 50,000 টাকার খাবার খাওয়াইলেন, বিক্রি 50,000 টাকা করতে পারলেন না। কারণ খাবার, আপনার মাছ বিক্রির চেয়ে খাবারের মূল্যটা হ্যাঁ বেশি হয়ে যায়। এখানে আবার একটা লস দেখা দেয়। আচ্ছা, আর একটা হলো আপনার লাভ। আপনি যদি ফিমেল মাছটা আনতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক লাভবান হবেন। এই ফিমেল মাছটা খাবে কম, অল্প খাবার খাবে, অল্প খাবারেই আপনার এই মাছ গ্রোথ হবে, মোটা হবে। হ্যাঁ, আপনার এটা আপনার দেখবেন প্রতি সপ্তাহে
2 দিন অথবা 1 দিন খাবার অফ করে খাওয়াইলেও হয়। হ্যাঁ, ফিমেল মাছটাকে, কারণ ফিমেল মাছটাকে আপনার এই প্রতিদিন অথবা সপ্তাহে 1 দিন গ্যাপ দিতেই হবে, কারণ অতিরিক্ত খাদ্য দিলেও কিন্তু আপনার অনেক সমস্যা দেখা দেয়। হ্যাঁ, মাছ মৃত্যুর কোলে ঢলে যেতে পারে, অনেক রোগবালাই আক্রমণ করতে পারে। কারণ এই মাছটা যেহেতু খুব তাড়াতাড়ি বড় হবে, তাদের খাদ্যের ঘাটতিও ফালতে হবে, তাদেরকে মানে খিদামন্দাও রাখতে হবে। আবার এসব শিং মাছকে মানে ফিমেল মাছগুলোকে আপনার নিয়মিত ট্রিটমেন্ট করে যেতে হবে আপনার পুকুরে। হ্যাঁ, খাবারের সাথে এনজাইম, ভিটামিন এসব দিতেই হবে, কারণ ওরা যেহেতু গ্রোথ বেশি হবে। ওই যে এই যে সকল মাছগুলো দেখা যাচ্ছে এই মাছগুলো কিন্তু আপনার 90% হ্যাঁ এই আপনার ফিমেল মাছ। কারণ ছোট সময় ফিমেল মাছগুলো কিন্তু একটু লম্বা থাকে। আর এটা গেলো বাছাই করা মাছ, বাছাই করা নেট দিয়া, হ্যাঁ নেট দিয়া থেকে এই মাছটাকে রাখা হয়েছে। ফিন মাছটা নিচ দিয়ে চলে গেছে, এই মাছটা উপরে হ্যাঁ রয়ে গেছে, তাই ছোটো মাছটা যেটা ফিন মাছ এটা নিচে চলে গেছে, তাই তারপরে ও জালের উপরের যে মাছ এই মাছটা রাখা হয়েছে, এই মাছটা হলো ফিমেল মাছ। এই মাছটা যে আপনারা পুকুরে ছাড়বেন আপনারা প্রত্যেকে লাভবান হবেনই। কিন্তু এই মাছে কিন্তু আরেকটা সমস্যা, হ্যাঁ জানেন এই সমস্যাটা কি? সবচাইতে বড় একটা সমস্যা হচ্ছে এই মাছের, ফিমেল মাছটা, যেমন যে কোনো জিনিস মানে অতিরিক্ত খাদ্যে অতিরিক্ত গ্রোথ হওয়াতে কিন্তু স্ট্রোক করতে পারে, স্ট্রোক এবং রোগ জীবাণু তাদেরকে ছাড়বে না। হ্যাঁ, তাদের পিছনেই পড়ে থাকবে রোগ জীবাণু, রোগবালাই, স্ট্রোক, হ্যাঁ বদহজম। এসবের হাত থেকে বাঁচার জন্য আপনাদের ট্রিটমেন্ট করে যেতে হবে। যেমন আমি আজকে এই ভিডিওতেই সকল কিছু বলে দিতেছি। হ্যাঁ, আপনারা আমার এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সুস্থ রাখার জন্য নিয়মিত গ্যাসের ডোজ করবেন, হ্যাঁ জীবাণুনাশক দিবেন, হ্যাঁ চুন লবণ দিবেন, প্রোবায়োটিক ব্যবহার করবেন, হ্যাঁ আর খাবারের সাথে এনজাইম ব্যবহার করবেন, ব্যবহার করবেন। এই হলো আমাদের আজকের প্রতিবেদন। তো খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।